যে খাওয়া খুব ভালো, মানে কম দামে না এটা। বাহ, সুন্দর হচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জে যায়। তো কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এটাও একটা পুরনোই ভিডিও। তো এই ভিডিওটা বলতে গেলে 16 তারিখে, 16 সেপ্টেম্বরে সোমবার। তো সেদিন আর কি সকালবেলার থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম ঠিক 10:30 নাগাদ। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ওই চাটা খেয়ে পরে ভাত খেলাম। ভাত খাওয়া দাওয়ার পরে মা রান্না শুরু করে দিয়েছিল, তখন থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো সকালবেলা খাওয়ার আর ভিডিও ওগুলো কিছু প্রথম থেকে শুরু করিনি। তো মা ভেবেছিলাম মা রান্নাটা যে শুরু করবে তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করব। তো আজকে রান্না হচ্ছে গিয়ে লতি দিয়ে চিংড়ি শুটকি করবে। তো এই কচুর লতি দিয়ে চিংড়ি শুটকি খেতে কিন্তু আমাদের খুব ভালোই লাগে। তো সেই কারণে প্রায়শই আমাদের বাড়িতে এই মেনুটা হয়ে থাকে। তো অনেকের কাছেই শুনেছি যে কারো কারো ভালো লাগে এটা খেতে, আবার কারো কারো ভালো লাগে না। কিন্তু আমার বেশ ভালোই লাগে, কারণ কচুরলতিটা বেশ আমার ভালো লাগে। মা রসুন দিয়ে যে করে খুব স্পাইসি হয় খেতে, আর তার সাথে এই চিংড়ি শুটকির গন্ধটা না একটু মাইল্ড হয়। তার জন্য কচুরলতির মধ্যে যদি এই চিংড়ি শুটকিটা দেওয়া হয় টেস্টটা আরও ভালো লাগে খেতে। তো যাদের অপছন্দ তারা খেও না, বাট আমি বলবো যারা এখনও ট্রাই করোনি এই কচুরলতি দিয়ে চিংড়ি শুটকি, তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে তোমাদের সাথে এই মেনুটা শেয়ার করার জন্য আমি মানে ভিডিওটাকে শুরু করেছিলাম ঠিক রান্নার টাইম থেকে। তো প্রথমেই দেখলে মা কচুরলতির মধ্যে যে আলুগুলো দেবে ওই আলুটাকে ভেজে নিল তেলে, তারপর মা চিংড়ি শুটকিগুলোকে ভেজে নিল। তো তারপরে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর কিছু কালো জিরে ফোড়ন দিয়ে নিল। তারপরেই মা ছেড়ে দিল লতিগুলোকে। তো এবার লতিগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেবে। তো দেখো বন্ধুরা, লতিটা ভাজা ভাজা করে নিয়েছে মা একটু। তো তারপর স্বাদ মতো এখন নুন দিয়ে দিচ্ছে, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিল। তো দেখো বন্ধুরা, এরপর মা দিয়ে দিল রসুন বাটা। তো এই রসুন বাটাটা লাল লাল দেখার কারণ হচ্ছে গিয়ে মা লঙ্কা বাটার পর রসুনটা বেটেছিল, তার জন্য ওই লাল লাল হয়ে গেছে রসুনটা। তো একে তো কালো জিরের গন্ধ, তারপরে এই রসুন বাটাটা যখন লতির মধ্যে পড়ে সেন্টটা যা ওঠে না, জাস্ট দুর্দান্ত। তো এরপর দিয়ে দিল লঙ্কা বাটা, পরিমাণ মতো লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে, আর যাতে আর কি লতিটার সাথে লঙ্কা বাটাটা ভালো করে মিক্স হয়ে যায়। তো এরপরে মা আস্তে ধীরে জল দিয়ে কষাতে থাকবে আর লতিটাও সেদ্ধ হতে থাকবে।
দেখলে আলু দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিল মা। তারপরে আমরা যেহেতু আর কি চিনি খাই না, তো একটা সুগার ফ্রি দিয়ে দিল এর মধ্যে। তারপরে ভালো করে দেখলে তেলটা ছেড়ে এসছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তো তারপরে মা দিয়ে দিল এর মধ্যে চিংড়ি শুটকিগুলোকে। তো ব্যাস, এবার ভালো করে নাড়াচাড়া করে নেবে। তো এবার শুটকির গন্ধটা পুরো লতির মধ্যে ছড়িয়ে যাবে, টেস্টটাও জাস্ট দারুণ হয়। स्वादिष्ट खाना। তো ব্যাস বন্ধুরা, মার রান্না কমপ্লিট। তো গরম গরম চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি রেডি। তো যারা এখনো খাওনি অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখো বাড়িতে। এই যে তুমি এটা কে খাবে এখন? হ্যাঁ তুমি খাবে? তো গুড ইভিনিং বন্ধুরা। তো সকালবেলা রান্না দেখানোর পর আমি আর ভিডিও করতে পারিনি একটু ব্যস্ততার জন্য। তো পরে একবারে আমি রাত্রি 8:30টার দিকে ভিডিও শুরু করেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম সেদিন হয়তো আর ভিডিও করতে পারবো না, কিন্তু হঠাৎ করে আমি পড়াতে যখন গেছিলাম তখনই আমি জানতে পারলাম আমার স্টুডেন্টের বার্থডে। তো তখনই ইনভিটেশন পেয়ে গেছিলাম। অবশ্য আমার ওদের বাড়িতে যাওয়ার কথা ছিল না, কিন্তু এত জোরজার করলো। মানে আমি যখন পড়াতে গেছিলাম তখন বলে যে মিস আজকে আমার বার্থডে, তো তোমাকে সন্ধ্যাবেলা আসতে পারে থাকতে হবে আর কি। কিন্তু আমি বললাম যে না, আমার তো হবে না, কারণ ওকে পড়িয়ে আবার আমার আরেকটা পড়ানো ছিল। তো সেই কারণে আমাকে একটু যেতে হয়েছিল পড়াতে। তারপর আমি এত জোরজার করলো বলে পরে বাড়িতে গিয়ে রেডি হয়ে পরে 8:30টার দিকে আমি ওদের বাড়িতে চলে এসেছিলাম। তো তখনই আর কি ভাবলাম যে না, যখন এসছি তখন একটা ভিডিও করাই যাক, আর অবশ্য বার্থডে বলে কথা। তার জন্যই ওদের বাড়িতে এসে আমি ডিরেক্ট ক্যামেরাটা অন করে ভিডিওটাকে স্টার্ট করলাম। তো আসতেই এত খুশি হয়ে উঠেছিল যে মিস এসছে, মানে ও খুব খুশি হয়ে গেছিলো। ওর নাম হচ্ছে মৃগাঙ্ক বর্মন। তো মৃগাঙ্ক এত খুশি হয়ে গেছিলো, তো পরে ওকে গিফট দিলাম। তো এখনও দেখি মানে আমি ঠিক টাইমে এসেছিলাম আর কি, কারণ এসে দেখি যে তখনও মৃগাঙ্ক কেক কাটেনি। তো পরে আমি মানে খুব খুশি হয়ে বললাম যে ভালোই হয়েছে, কেকটা কাটনি, নাহলে আমি ভিডিও কী করতাম। তখন বললো যে না মিস তোমার জন্য ওয়েট করছিলাম, আরও কয়েকজন আসা বাকি ছিল, তো সে কারণে ওয়েট করতে করতে তো 9টা নাগাদ ও কেকটা কাটলো। খুব সুন্দর করে এইটুকু টেবিলটা আর কি ডেকোরেশন করেছিল। আর কেকটা দেখো কি সুন্দর, ও কি সুন্দর করে 5 রকম মিষ্টি পায়েস দিয়ে সাজিয়ে দিয়েছিল, বেশ ভালো লাগছিলো, সুইট লাগছিলো দেখতে। তো এই রুমটাতেই আমি ওকে পড়াতে বসি, মানে ওদেরই এটা রুম বলতে গেলে। তো এখানে আর কি সমস্ত ওদের আত্মীয় স্বজন আর সব বাচ্চা কাচ্চারাই এসেছিলো আর কি মেইন। মানে ওরা বলেছিল যে বেশি বড় করে করব না, এই বাচ্চাদের আর কি পার্বতী শেষে দিয়ে আর কি। তার মধ্যে আমি বললাম যে আমাকে কি দরকার ছিল বলার, তখন বললো না আসলে ভালোই লাগবে, কারণ বেশিরভাগ আর কি মৃগাঙ্করই আমাকে জোর করেছিল আর কি বলতে গেলে, যে মিস তোমাকে আসতেই হবে। তো এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আসা আর কি। তারা বলতেছে এটা অংশ বাটি তুমি কই কই কি কর এই নে বলো কই বলো হ্যাঁ উল্টো দিকে তাই মানে লাগা বলো এটা পড়াই বলো দেখলা তুমি শুনো বলবে দাও বলো বলবে তারপরে দাও দাও যখন শোনা এই দাদা এখানে দাঁড়াও দামি ঠিক করে উপরে করে দাও না চালু বন্ধ করি না, চালু না উপরে দিয়ে একটু যে হাওয়া লাগছে না, তুমি দাদার ওখানে যাও।
তো অ্যাট লাস্ট বন্ধুরা কেক কাটিং পর্ব, আশীর্বাদ পর্ব সব শেষ। তো এবার বাচ্চা পার্টিগুলো খেতে বসেছে। তো তারপর আমি আর ভিডিও করিনি। তো আমি পরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তো মানে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে আমার ঠিক রাত্রি 10টা বেজে গেছিলো। তো তারপরে মা ঠিক সেই মুহূর্তে আমাকে বাড়ি আসার পথে ফোন করছিল যে আমার প্রেশার ওষুধ শেষ, তো প্রেশার ওষুধ নিয়ে আসিস। তো আমি ভাবছি যে এখন কোন দোকানটা খোলা থাকবে যে প্রেশার ওষুধ আনবো। তো আমাদের বাড়ির সামনে মানবিক মুখটা, ওখানেই বোধহয় থাকতে পারে খোলা, দেখি গিয়ে। তো যাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম একা একা, তাই ভাবছিলাম যে এতদিন পর আর কি, মানে অনেক দিন পর একা একা হয়ে বাড়ি ফিরছি। তো রাস্তাঘাট প্রায় বলতে গেলে ফাঁকা ফাঁকাই, টুকটাক গাড়ি ঘোড়া চলছিল। আর এদিকে এসে দেখি ভাগ্যিস খোলাও ঠিক বলবো না, মানে আধা বন্ধ করে দিয়েছিল। তো আমাকে বললো যে পেছন দিক দিয়ে ঘুরে আসো। তার জন্য এই দেখো ভেতর দিক দিয়ে আমি পরে গেলাম। তো ওখান দিয়ে আর কি ওষুধটা নিলাম। আর 10 মিনিটের মতো লেট হলেই বন্ধ করে দিত দোকানটা। তো পরে পেছন দিক দিয়ে ঘুরে আমি গেলাম। তো তখন বাজে আর কি রাত্রি 10:30। তো তখন ওষুধ টষুধ নিয়ে দেখো এখন বাড়ি ফিরছি। তো আমাদের এই গলির 4 মাথার দিকটা দেখি যে পুরোপুরি সুনসান একদম। তো এখন আমি বাড়ি যাচ্ছি হাতে ওষুধের পোটলা নিয়ে। তো চলো আজকে ভিডিওটাকে আর বড় করছি না, এখানেই তাহলে তোমাদেরকে গুড নাইট বলে ভিডিওটাকে এন্ড করছি।